আপনি জানেন ভারতের সবথেকে উঁচু শিব মন্দির কোনটি এবং কোথায় রয়েছে? আর এই মন্দিরের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে রামায়ণ কালের বিভিন্ন গাথা। ভারতে অবস্থিত এমন এক শিব মন্দিরের কথা আজ আপনাদেরকে জানাবো, যেখানে ভগবান শিবের সবথেকে বড় মূর্তি রয়েছে এবং যা রয়েছে কর্ণাটক রাজ্যের উত্তর কন্নড় জেলার আরব সাগরের তীরে, যা বিশ্ব প্রসিদ্ধ মন্দির আর সেই রকমই তার প্রাকৃতিক সৌন্দর্য। তবে চলুন এবার জেনে নেওয়া যাক মন্দিরের আরও নানান অজানা কাহিনীগুলো। তার সঙ্গে বলে রাখি, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আগামী দিনে এইরকম বিভিন্ন মন্দিরের তথ্যগুলো জানবার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরব সাগরের তীরে মুরুদেশ্বর শহরে রয়েছে ভগবান শিবের সবথেকে বড় মন্দির এবং বিশ্বের দ্বিতীয় উচ্চতম শিব মূর্তিগুলির মধ্যে বিখ্যাত। মুরুদেশ্বর নামটি রামায়ণের সমসাময়িক বলেই অনুমান করা হয়। বর্তমানে আমরা যে মন্দিরটি দেখতে পাই তা 16 শতকের তুলভা রাজা নামে এক সর্দার দ্বারা নির্মিত। এই মন্দিরে রয়েছে 20টি তলা বিশিষ্ট সুউচ্চ গোপুরাম, যার উচ্চতা 240 ফুট, এবং এই মন্দিরের সামনেই রয়েছে 123 ফুট সুউচ্চ শিব মূর্তি। মন্দিরের প্রতিটি তল থেকে যা লক্ষ্য করা যায় এবং সব থেকে উচ্চ তলতে গিয়ে সেখান থেকে শিবের মূর্তির সঙ্গে আরব সাগরের ফেনিল জল এবং 360 ডিগ্রি ভিউ অসাধারণ লাগবে। 16 শতাব্দীতে নির্মিত এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে কিংবদন্তি নানা কাহিনী। আমরা অনেকেই জানি রাবণ ছিলেন শিবের ভক্ত, একনিষ্ঠ ভক্ত, এবং তিনি আত্মলিঙ্গ প্রাপ্তিও ঘটিয়েছিলেন। শিব তার তপস্যায় তুষ্ট হয়ে তাকে বরদান দিয়েছিলেন অমরত্ব। রাবণের পূর্ব শর্ত অনুযায়ী তাকে আত্মলিঙ্গ প্রদান করেছিলেন, কিন্তু শ্রী বিষ্ণু সমগ্র ঘটনাটি সম্পর্কে অবগত হয়ে এবং রাবণের অমরত্ব প্রাপ্তির ফলাফল উপলব্ধি করে তিনি শিবপুত্র গণেশকে প্রেরণ করেন, যেন রাবণ এই আত্মলিঙ্গ কখনোই নিজ রাজ্যে প্রতিষ্ঠা করতে না পারে। বিষ্ণু জানতে পারেন যে রাবণ কখনো সন্ধ্যা আহ্নিকের নিয়ম থেকে বিচ্যুত হন না, এবং তিনি ছলবশে যখন তিনি গোকর্ণে পৌঁছন তখন সন্ধ্যা নামিয়ে আনেন এবং রাবণ বিচলিত হয়ে পড়েন এবং আহ্নিকের বন্দোবস্ত করতে থাকেন। সেই মুহূর্তে গ্রামেরই এক গোয়ালা বালকের কাছে তিনি তার আত্মলিঙ্গটি সমর্পণ করেন এবং তাকে জানান যে তিনি আহ্নিক সেরে তার কাছ থেকে সেটি আবার ফিরিয়ে নেবেন। এরপরে তার আহ্নিক করতে চাওয়ার পরেই মহাদেব সেই আত্মলিঙ্গের ভার বাড়াতে শুরু করেন এবং বালকটি সেটি মাটিতে পতিত করেন। আহ্নিক থেকে ফিরে এসে তিনি দেখেন যে মাটিতে লিঙ্গটি পতিত হয়েছে। তিনি রেগে গিয়ে বালককে আঘাত করেন এবং তারপর তিনি বুঝতে পারেন তিনি বালরূপী গণেশ। এরপর লিঙ্গটি মাটি থেকে তোলবার চেষ্টা করবার সঙ্গে সঙ্গেই সেটি ভাঙতে শুরু করে এবং টুকরোগুলো চারিধারে ছড়িয়ে পড়তে শুরু করে। 37 কিলোমিটার দূরে সাজেশ্বরে পতিত হয় প্রথম টুকরোটি, আর দুটি টুকরো 16 এবং 19 কিলোমিটার দূরে গুণেশ্বর এবং ধরেশ্বরে, এবং অন্তিম রাবণ আত্মলিঙ্গের বস্ত্র ছুঁড়ে ফেলেন কুণ্ডুকারগিরি অঞ্চলে, যেটি মৃধেশ্বরে পতিত হয়। আর এই মৃধেশ্বরই কালক্রমে নাম হয়ে যায় মুরুদেশ্বর। কখনো মুরুদেশ্বরে ঘুরতে চান, অবশ্যই শিবের সুউচ্চ মূর্তিটি রয়েছে তার নিচে একটি গুহা আছে, সেখানে সম্পূর্ণ এই ঘটনাটি বিভিন্ন স্ট্রাকচারের আকারে নির্মাণ করে রাখা রয়েছে। ভাবছেন এখানে কীরকমভাবে পৌঁছবেন? এখানে পৌঁছানোর জন্য সবথেকে ভালো হচ্ছে ব্যাঙ্গালোর পৌঁছে যাওয়া। প্রচুর ট্রেন পাবেন কলকাতা থেকে ব্যাঙ্গালোর পৌঁছানোর। ব্যাঙ্গালোর থেকে আপনারা আবার 7:15 নাগাদ ট্রেন পাবেন, চলে আসবেন সোজা মুরুদেশ্বর নেক্সট দিন 10:45 নাগাদ। ব্যাঙ্গালোর থেকে যে ট্রেনটি পাবেন সেটি অবশ্য পাবেন বুধ, বৃহস্পতি, শুক্রবার, শনিবার 16513 কারাওয়ার এক্সপ্রেস।